নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2025 বৃষভ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতেই বৃহস্পতিকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে দীর্ঘদিন ধরেই রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। জাতকের মধ্যে ধার্মিক কাজে রুচি এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন থেকেও একটা অনুকূল প্রভাব এপ্রিল মাসে আসতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা প্রাপ্তি যেমন আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে গুরুত্বপূর্ণ যে কাজগুলি আটকে আছে সেগুলি যদি এই সময় প্রচেষ্টা করা যায় তা সলভ হতে দেখা যাবার সম্ভাবনা। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে একাদশ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির যোগকারক গ্রহ শনিদেব একাধারে ভাগ্যভাবের অধিপতি, অপরদিকে দশম ভাব অর্থাৎ কর্মভাবেরও অধিপতি। শনিদেবকে গোচরে রাশির একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে রাশির অধিপতি শুক্রকেও একাদশ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে এই সময় যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে সেই সকল ক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা জব পরিবর্তন করতে চাইছেন তা থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে জব প্রাপ্তির ক্ষেত্রেও অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। শুধুমাত্র পলিটিক্সের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে এই সময়। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে এপ্রিল মাসের রেসপেক্টে অগ্রগতি, সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদেরও ইনকাম বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। রাশির ফার্স্ট হাউসের বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্রকে গোচরে একাদশ ভাব অর্থাৎ আই ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। যোগকারক গ্রহ শনিদেবকেও একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুকে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থ এই সময় নিয়মিত আসতে দেখা যাবে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এডুকেশন কি থাকতে চলেছে। পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে একাদশ ভাবে রাহু ও কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় বিদ্যার্থীদের মনের মধ্যে কনফিউশন কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যাক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত। যারা দূরে কোথাও অ্যাডমিশন নেবার প্রচেষ্টা করছে, 14 এপ্রিল থেকে অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। সন্তানের ক্ষেত্র থেকেও একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে 3রা এপ্রিল থেকে রাশি তৃতীয় ভাবে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। রাহুর দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, তবে পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবন থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্টই আসতে দেখা যাচ্ছে, তবে পার্টনারের শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়।
প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, একাদশ ভাবে শনি ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভৌতিক সুখের কারক শুক্র, অপরদিকে রাশির অধিপতি শুক্রকে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে শুক্রকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 13ই এপ্রিলের আগে পর্যন্ত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় কিছুটা ব্যালেন্স করে চলা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। যদিও বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর, বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে, তথাপি এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। এই সময় নিত্য যদি শ্রী সূক্তম পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।